বাংলাদেশ থেকে কত লক্ষ হিন্দুকে আমরা বিতাড়িত করব এবং বাংলাদেশ থেকে কত লক্ষ হিন্দু শরণার্থী ভারতে যাচ্ছে এবং বাংলাদেশের হিন্দুদের উপরে কী পরিমাণ জুলুম নির্যাতন তাদের উপরে আঘাত পাল্টাঘাত বালিগদ্দুর আগুন দেওয়া হয় আপনি কি জানেন? এমন তথ্য প্রচার করা হচ্ছে ভারতের গণমাধ্যমে, ভারতের টিভি চ্যানেলগুলো দেখেছি আমি, তারা এমন মারাত্মক মারাত্মক তথ্য দিচ্ছে ভারতে এবং গুজব ছড়াচ্ছে এবং মিথ্যা সংবাদ প্রচার করতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে চরম নির্যাতন, চরম অত্যাচার জুলুম হচ্ছে, বাড়িঘরদোরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এটা কতটুকু সত্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা জানি বাংলাদেশে একটা বিজয় অর্জন হয়েছে, টোটাল সোজা কথা, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন এরই কেন্দ্র করে এরই জের ধরে বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আগুন দেওয়া, তাদের দোকানপাট ভেঙে দেওয়া, তাদের ক্লাব ভেঙে দেওয়া, তাদেরকে যেখানে থাকে সেখানে ফিটানো, তাদের অফিস আদালত তছনছ করে দেওয়া, দখল করা, এই কাজগুলি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দেশে হিন্দুরা যে স্বাধীনভাবে এই দেশে বসবাস করেছে, আওয়ামী লীগ সরকার তাদেরকে জামাই আদর দিয়ে রেখেছে। এই দেশে 5% হিন্দু, আমাদের 90% মানুষ, আমরা তাদেরকে ভয় পেতাম। অথচ আজকে দেশ আবার বিজয় অর্জন করার পর, স্বাধীন হওয়ার পর, আওয়ামী লীগের ধ্বংসের পর কোনো হিন্দুকে আঘাত করতে মারতে আমরা দেখি নাই। বরং আমরা এটা দেখেছি, হিন্দুরা আমাদের উপরে শাসন চালিয়েছে, তবে তারা আমাদের ভাই। তাদের উপরে আঘাত করা ইসলাম কোনোদিন আপনাকে অনুমতি দেয় নাই, রাষ্ট্র অনুমতি দেয় নাই। বরং সম্প্রতি বজায় রেখে এই দেশে আমাদেরকে চলতে হবে। হিন্দুরা আমাদের ভাই। দুঃখজনক হলো, ভারতের কতগুলো টিভি চ্যানেলে প্রকাশ হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বের করে দেওয়া হবে, তার সংখ্যা 1 কোটি। কি আশ্চর্য, কি মিথ্যা, কি জঘন্য কথা! এবং তাদের সংবাদগুলো দেখলে আপনার গার পশম দাঁড়িয়ে যাবে। তারা প্রচার করতেছে হিন্দুদের বাড়িঘর আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদের সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই জাতীয় অনেক মিথ্যা মিথ্যা তত্ত্ব ভারতের টিভি চ্যানেলগুলোতে তারা প্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে খেপাচ্ছে এবং তারা নাকি প্রস্তুতি নিচ্ছে। তারা প্রায় 3 লক্ষ না 5 লক্ষ, আমি দেখলাম একটা সংবাদে, তারা এই পরিমাণ শরণার্থী ভারতে নেবে। অথচ এই দেশে কোনো হিন্দুর বাড়িঘর দুয়ার এবং তাদের উপর এরকম নির্যাতন, এভাবে হত্যা করা, এমন কোনো ঘটনা ঘটে নাই। বরং এই দেশে আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা এবং জামাতে ইসলাম সহ এই দেশের ছাত্র সমাজ, যে সমন্বয়কদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তারা হিন্দুদের মন্দিরে পাহারা দিয়েছে, বাড়িতে পাহারা দিয়েছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে এবং কঠোরভাবে বলেছে কোনো অবস্থাতে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীর আঘাত করা যাবে না, তাদের উপাসনালয়গুলোতে আঘাত করা যাবে না। তারা এটা কঠোরভাবে নিষেধ করেছে। এরপরে আসলে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো মূলত আমরা মনে করি আওয়ামী লীগের উপরে যাদের ক্ষোভ ছিল, অনেকের ক্ষোভ ছিল, বিশেষ করে অনেকে বিএনপিকে দায়ী করে। বরং আমরা দেখেছি চরমনায় বলেন, জামাতে ইসলাম বলেন, হেফাজতে ইসলাম বলেন, ইসলামী সংগঠনগুলো বলেন, তারা বলেছে যে কোনো অবস্থাতে কারো উপরে জুলুম করা যাবে না, কারো কোনো কিছু আগুন দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না। এরপরও যেগুলো ঘটেছে, এগুলো ঘটার জন্য অত্যন্ত দুঃখজনক হলো যে পুলিশ না থাকার কারণে। কারণ যখন পুলিশ নাই, পুরো দেশটা এলোমেলো। কারণ একটা দেশের মাথা থেকে যখন ছায়া উঠে যায়, তখন ওই দেশের আর কী থাকে? সমস্ত মন্ত্রিসভা তছনছ। একটা দেশের শাসক পালিয়ে গেলেন, ওই দেশে এই অবনতির কারণ তো এটা হবে, এর মধ্যে পুলিশ নাই। তো যাই হোক, হিন্দুদের উপরে কোনো হামলা মামলা, কোনো তাদের অত্যাচার আমরা যেন কেউ না করি। বিশেষ করে মনে রাখতে হবে, তারা আমাদের ভাই।